কেমন আছো বন্ধুরা? ভালো। হ্যামিলন শহরের অসংখ্য ইঁদুরকে তাড়িয়েছিল এই হ্যামিলনের বাসিওয়ালা, কিন্তু শহরবাসী তার ন্যায্য পাওনা না দেওয়ায় সে এই শহরের অসংখ্য হাসি খুশি বাচ্চাদের নিয়ে হারিয়ে যায় পাহাড়ের আড়ালে। বলতে পারো বন্ধুরা, সেই বাচ্চারা এখন কোথায়? সেই বাচ্চারা এখন খুদে রসিকরাজে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, সেই হাসি খুশি বাচ্চাদের নিয়ে তোমাদেরকে আনন্দ দিতে শুরু করছি খুদে রসিকরাজ। বরাবরের মতো আমাদের মিউজিকে রয়েছে আমাদের বাবু ভাই, এবং আমার এপাশে রয়েছেন আমাদের কিমিয়া আপু। দেখে নেব নারায়ণগঞ্জ থেকে আমাদের সবার প্রিয় বন্ধু, তার নাম সরোজ। আসছে সরোজ। সারের গোবর আইজা খালি খালি খোসা দিয়া লাগাই দিব কাইজা। গাইজা মিয়া সাইজা পোলা উরদ সন্ডি নাইচা ধান্দাবাজি কইরা বেড়ায় কেরামডারে ভাইজা। তাইজা কইলো গাইজা মিয়া তো মার পোলাইজা আমারে কথা আমারে তোর মাতব্বরি তাইজা ধইরা ওরে কইরা বিচার দি মুমিয়া তাইজা ঠান্ডানো ঠান্ডা হইয়া মিডাই দেই কাইজা। আমি যেই ফ্ল্যাটে কাম করি সেই ফ্ল্যাটের কাহিনী শোনেন। উত্তর পাশের ফ্ল্যাটে আপার দুইটা বাচ্চা আছে, আবার আমাগো দক্ষিণ পাশের ফ্ল্যাটের ভাইজানেরও দুইটা বাচ্চা আছে। হঠাৎ করে একদিন তার স্ত্রীরাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কি আর করা, তারা দুইজনে আবার নতুন সংসার শুরু করলো। সেই ঘর আলো কইরা আরো দুইটা বাচ্চা হইলো। একদিন বিবি সাহেব ভাইজানরে ফোন কইরা কইলো, হ্যালো শুনছো, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমার গুলি আর আমার গুলি মিলে আমাদের গুলিকে মেরে ফেলছে। সেই দিন রাস্তায় ময়লা ফালাইতে গিয়ে দেখলাম উকিল তার মক্কেলরে কইতাছে, এইবারের মতন তোমাকে বেকুসুর খালাস পাইয়ে দিলাম, কিন্তু এখন থেকে বাজি লোকজনদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। মক্কেল কইল, অবশ্যই স্যার, আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। ক্লাসের শিক্ষক অরণিকে বুঝাচ্ছে, বলো তো অরণি, মাই হেড আমার মাথা। অরণি কইল, মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা। অরণি বাসায় এসে সে একই পড়াই পড়তে লাগলো। অরণির আব্বু এক ধমক দিয়ে বলল, বল মাই হেড আমার মাথা, মাই হেড আব্বুর মাথা, মাই হেড আব্বুর মাথা। কেমন লাগলো বন্ধুরা? আসলে এই মেয়েটা খুব কাজের, কি বলো? হ্যাঁ, ওকে দেখতে কেমন লাগছে? ওর পারফরমেন্স দেখার জন্য সবচেয়ে কে টিভির সামনে বেশি ওয়েট করে, কে বলতে পারবে? ও নিজেই। দারুণ হয়েছে সরোজ, তুমি এখন যাও। সরোজের পর আমরা ডেকে নেব এই ঢাকারই এক বন্ধু, ওর নাম সাকি। আসছে সাকি। একদিন আমাদের ক্লাসের আমজাদ স্যার সাধারণ বিজ্ঞান পড়াতে যে বললেন, অক্সিজেন আবিষ্কার হয় 1773 খ্রিস্টাব্দে, যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। সুহা তখন বলল, স্যার তাহলে অক্সিজেন আবিষ্কারের আগে মানুষ কিভাবে বাঁচত? একদিন করিম স্যার আমাদের বাংলা ক্লাস নিতে গিয়ে বললেন, বাতাস, নদী এবং পানি, এই তিনটি যে কোনো একটির ওপর 20 লাইন রচনা লিখো। স্যার কথা শুনে মিতু বলল, স্যার আমি তো কাগজ ছাড়া অন্য কিছুর উপর লিখতে পারি না। আমার ছোট মামা একদিন এক অফিসে চাকুরির ইন্টারভিউ নিতে গেলেন। ইন্টারভিউ শেষে ওই অফিসের এমডি স্যার বললেন, কনগ্রাচুলেশনস,
আপনি নির্বাচিত হয়েছেন। আপাতত আপনার মাসিক বেতন ৬,০০০ টাকা। ৬ মাস পর আপনার বেতন হবে ১০,০০০ টাকা। ছোট মামা খুশি হয়ে এমডি স্যারকে বললেন, থ্যাংক ইউ স্যার, আমি তাহলে ৬ মাস পরই কাজে জয়েন দেব। ডাকে সাকি হলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। কেমন লাগলো সাকির পারফরমেন্স? আমিও অনেক মজা পেয়েছি বন্ধুরা। তাই এবার নিয়ে নিব ছোট্ট একটা ব্রেক। বন্ধুরা, বিরতির পর আবারও ফিরে আসলাম। আচ্ছা, আমি কি তোমাদের একটা জোক শোনাতে পারি? দুই অপরাধীকে নির্বাসন দেওয়া হবে এক দ্বীপে। তো নির্বাসন দেওয়ার আগে রাজা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাকে নির্বাসন দেওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি? তো একদিন বললো, আমার শেষ ইচ্ছা হলো আমি ওস্তাদ রনির কাছে বাস শিখতে চাই। তো রাজা বললো, সে তো 10 বছর লাগবে, তাই আমি অপেক্ষা করতে রাজি আছি। আরেকজনের বলতেছে, তোর শেষ ইচ্ছা কি? কয়, এ ওস্তাদ হলে আমি ওর কাছে বাসি শিখবো। বন্ধুরা, আর দেরি করবো না, এবার ডেকে নেব লামিয়া রে লামিয়া, কোথায় গেলি চলিয়া, এবার তোকে নেব ডাকিয়া রে লামিয়া, এবার তোকে নেব ডাকিয়া। আপনার চুল তো দেখছি সব পেকে গেছে, কিন্তু দাড়ি একটাও পাকেনি। বুঝলেন না ভাই, চুল থেকে দাড়ি যে 18 বছরের ছোট। প্রথম বন্ধু বলছে, কি রে, শুনলাম তোর ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, একখানা হাত ভেঙে গেছে রে দোস্ত। সে কি? ভাগ্যেস অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি 2 অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তো দুখানাই যেত। ডাক্তার রোগীকে বলছে, প্রতিদিন খাওয়ার পর 4 চামচ করে খাবেন। ডাক্তার সাহেব, আমাদের বাড়িতে তো চামচ মাত্র 3টি, তাহলে আরেকটি কি ফেরার পথে কিনে নিয়ে যাব? স্কুলে একজন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ ক্লাস দিচ্ছিলেন। ক্লাসের কোণায় ছিল একটি ইঁদুরের গর্ত। সব ছাত্ররা স্যারের পড়া মনোযোগ দিয়ে শুনছিলেন, আর একটি ছাত্র ইঁদুরের গর্তের দিকে তাকিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই একটি ইঁদুর এসে গর্তের ভিতর ঢুকলো। স্যার তাকে লক্ষ্য করে বললেন, কে মাথায় ঢুকেছে? জি স্যার, মাথাটা ঠিকই ঢুকেছে, কিন্তু লেজটা এখনো ঢুকায়নি। পকেটমার। দুঃখিত, আমি মনে করেছিলাম ওটা আমার পকেট। ঠিক ওই মুহূর্তেই ওই যাত্রী পকেটমারের গালে চট করে কষে এক থাপ্পড়। পকেটমার বলল, ভাই আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন? দুঃখিত, আমি মনে করেছিলাম ওটা আমার গাল। প্রথম বন্ধু বলছে, জানোস আমগো বড় সারে না মইরা গেছে। হ্যাঁ, হাত ফেল কইরা নাকি মরছে। আহা গো, সারে কত বড় বড় পরীক্ষায় পাস করলো, আর মরার সময় ফেল কইরা মরলো। ওর ডাক্তারের জোকস শুনে আমার একটা জোকস মনে পড়লো, বলবো তোমাদের? আমার এক পরিচিত ভাই রফিকুল ভাই, ওনার সামনের দাঁতগুলো ভাঙা, ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার বলছে, তোমার এই দাঁতগুলো ভাঙলো কি করে? বলছে, আর বলেন না, আমার স্ত্রী রুটি বানায়, রুটিগুলো এমন শক্ত। বলছে, আপনি বলতে পারেন না আপনার স্ত্রীকে রুটিগুলো একটু নরম করে বানাতে? বলছিলাম বলে এই অবস্থা। ওর পারফরমেন্স কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, লামিয়ার পারফরমেন্স অনেক ভালো হয়েছে। এরপর আমরা ডেকে নিব সূর্যপুরের কাছে, সূর্যপুর থেকে আসতে পারেনি, আমরা চাঁদপুর থেকে ডেকে নেব ইয়াকুবকে। আসছে ইয়াকুব। পরীক্ষার হলে আমি আর আমার বন্ধু বিল্টু দুজনে মিলে কথা বলছিলাম। কেরামত স্যার এসে বললেন, এই ছেলেরা তোমরা কথা বলছো কেন? আমি বললাম, স্যার প্রশ্নপত্রে তো লেখা আছে
পলাশির যুদ্ধ নিয়ে আলোচনা করো, তাই আমরা একটু আলোচনা করে নিচ্ছিলাম। সেই কেরামত স্যার একদিন বিল্টুকে জিজ্ঞেস করলো, বিল্টু মনে কর তোর কাছে আছে 11টি কলা আর তোর বোনের কাছে আছে 15টি কলা, তোদের মোট কতটি কলা? বিল্টু যোগ করতে না পেরে বলল, স্যার আমরা এত কলা খাই না। বড় মামা ছোট কাকুকে বলছে, এই তুই কম্পিউটার চালু করতে পারিস? না রে পারি না আমি। ও সামান্য কম্পিউটার চালু করতে পারিস না? আমি তোকে চালু করে দেখাচ্ছি, যাও রিমোটটা নিয়ে আসো। অ্যানুয়াল স্পোর্টস ডেতে দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। কেরামত স্যার 1 2 3 গো কমান্ড দিতেই সবাই দৌড় শুরু করলো, কিন্তু বিটলু দাঁড়িয়ে থাকলো। কেরামত স্যার জানতে চাইলেন, তুমি দৌড় দিলে না কেন বিটলু? স্যার আমি তো 4, তাই আমি দৌড় দেইনি। বড় মামা হাসপাতালে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার স্ত্রীর নাকি বাচ্চা হয়েছে। সে বলল, হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীকে বলবেন না তার বাচ্চা হয়েছে। কেন বলবো না কেন? না মানে আমি তাকে সারপ্রাইজ দেব তো, তাই। ছোট কাকু রেস্তোরাঁয় গিয়ে একটা পিৎজার অর্ডার দিলেন। বেয়ারা এসে জানতে চাইলে, স্যার কয় টুকরো, 4টি নাকি 8টি? না 4 টুকরোই করো, 8 টুকরো আবার খেতে পারবো না, আমি আবার ডায়েট কন্ট্রোল করি তো। ইয়াকুব তুমি এবার একটু চুপ। একবার স্কুলে এক শিক্ষক আমাকে বলল, আচ্ছা 13 টাকা হালি হচ্ছে ডিম, তাহলে 12টার দাম কত? অনেকক্ষণ ভাবলাম, তারপর বললো, কি বলো? তো স্যার হাঁসের ডিম না মুরগির ডিম? মুরগির ডিম। স্যার এতক্ষণ তো আমি হাঁসের ডিমের হিসাব করতেছিলাম। কেমন লাগলো ইয়াকুবের পারফরমেন্স? হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। তো ইয়াকুব আমরা দুজনেই এবার একটু বাইরে যাব, তো সেজন্য একটু বিরতি নিয়ে নিই। জি বন্ধুরা তোমরা কিন্তু সাথেই থাকবে, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসলাম। আমাদের জোকসগুলো যে এতই ভালো, মানে জোকস শেষ হওয়ার পর যে বিরতিতে গেলাম, দেখি টিভির দর্শকরা বিরতির মধ্যে হাসাহাসি করছে। তো যাই হোক বিরতি শেষ, এবার আমরা ডেকে নেব আবার আমাদের আরেক বন্ধু, যেই ঢাকারই বন্ধু, তার নাম হচ্ছে মেহেরিন। আসছে মেহেরিন। আমি মুশফিককে বললাম, বলো তো মুশফিক, ঘোড়া এবং হাতির মধ্যে পার্থক্য কোথায়? মুশফিক বলল, ঘোড়ার পেছনে লেজ থাকে আর হাতির সামনে। আমার দাদি বললেন, আল্লাহ আর পারি না, কবে যে তোমার কাছে যাব। আমি বললাম, দাদি মা বাড়ি নেই, এই ফাঁকে চলে যাও, একটি রিকশা ডেকে দিব নাকি সিএনজি? আমার খালাতো ভাই মুশফিক বাড়িধারা পার্কের দারোয়ানকে বলছে, কাল যেই ছোট্ট মেয়েটি হারিয়ে গিয়ে হাউ মাউ করে কাঁদছিল আর আপনি তাকে 2টি ললিপপ কিনে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি তো, সে আমার ছোট্ট বোন। আজ আমি হারিয়ে গেছি, আমার কিন্তু 4টি ললিপপ চাই। কি বললেন? ললিপপের দোকান বন্ধ? বাবা আমাকে বলেন, ধরো মেহেরিন, রাস্তায় তুমি একটি 500 টাকার নোট পড়ে থাকতে দেখলে, তুমি কি তুলে নিয়ে নিজের কাছে রেখে দিবে? আমি বললাম, না বাবা। খুব খুশি হয়ে বলল, ভেরি গুড, তাহলে কি করবে? ইচ্ছা মতো খরচ করব। গ্রাম থেকে দাদা ও দাদি ঢাকা শহরে এসে দোতলা বাসের দোতলায় উঠলেন। দাদা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বললেন, এই জলদি নামো, এই বাসের ড্রাইভার নেই। আমার মাথায় হ্যাট, এই পিচ্চিটা একটু ফ্যাট, কিন্তু ওর পারফরমেন্স কিন্তু দারুণ, কি বলো তোমরা? আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন হারমোনিয়াম নিয়ে একজন কিবোর্ড নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তারা দুইজন।
কেন 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 তাদেরকে সন্তুষ্ট করতে এবং তোমাদেরকে সন্তুষ্ট করতে আমরা এবার ডেকে নেব মাগুরার বন্ধু মুগ্ধকে। আসছে মুগ্ধ। নতুন বছর নতুন ক্লাস, কিন্তু পড়াশোনা আমার আর পিছু ছাড়ছে না। পড়াশোনা করতে কি ভালো লাগে? সারাদিন মায়ের ডাকাডাকি। আমার শুধু ইচ্ছে করে টিভির সামনে বসে খালি কার্টুন দেখতে, কিন্তু মা তো সেটা বুঝতে চায় না। কাটে না সময় যখন আর কিছুতে ভালো লাগে না লেখাপড়া করিতে, তখনই গিয়ে বসি টিভি দেখতে। আম্মু যেন আমায় শুধুই ডাকে, আয় খেতে আয়, আয় খেতে আয়। কাটে না সময় যখন আর কিছুতে ভালো লাগে না লেখাপড়া করিতে, তখনই গিয়ে বসি টিভি দেখতে। আম্মু যেন আমায় শুধুই ডাকে, আয় খেতে আয়, আয় খেতে আয়। এরপর দাদা দাদির রুমে গিয়ে দেখি তারা দুজনে মজা করে পান খাচ্ছে। আমার দাদুর মুখে প্রথম যেদিন দেখেছিলাম পান, সেদিন থেকেই পানি জীবন, পানি আমার প্রাণ। আমার দাদির আদেশ দাদুর মতো খাইতে হবে পান, সেদিন থেকেই পানি জীবন, পানি আমার প্রাণ। দাদু যেন যখন তখন খাচ্ছে শুধু পান, দাদি তার পাশে বসে ফোটায় হাসির বান। এই পানি দাদুর জীবন মরণ, পানি দাদুর প্রাণ। আমার দাদুর মুখে প্রথম যেদিন দেখেছিলাম পান, সেদিন থেকেই পানি জীবন, পানি আমার প্রাণ। দাদা দাদির রুম থেকে বেরিয়েই দেখি টিভিতে টম অ্যান্ড জেরি কার্টুন শুরু হয়ে গেছে। আমি যেই না কার্টুন দেখতে বসেছি অমনি মামা এসে হাজির। মামা বলে গেল আর কোনোদিন কার্টুন দেখো না। কেন বলে গেল এই কথাটি? বলে গেল না কার্টুন যদি টিভিতে নাই থাকতো, টম অ্যান্ড জেরি বলো কি করে হতো? বলো বলো না, কার্টুন যদি টিভিতে নাই থাকতো, টম অ্যান্ড জেরি বলো কি করে হতো? মামা বলে গেল আর কোনোদিন কার্টুন দেখো না। কেন বলে গেল এই কথাটি? বলে গেল না। কেমন লাগলো তোমাদের? না এর গান না, আমি বলছি যে আমরা কেমন বাজালাম সেটা বলো। আমরা সে কখন থেকে অনেক বাজিয়েছি। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো। এই গানে আমরা এত মজা করেছি, তোমরা দেখছিলে নিশ্চয়ই যে আমরা যারা এখানে পাশে গানের তালে তালে কি হচ্ছিল দেখো। দেখি একসাথে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। আমার গলে গেল, 2-3 জনের মাথা অলরেডি ফুলে গেছে। অনেক মজা হলো বন্ধুরা। তো ছোট্ট বন্ধুদের বলছি, যারা চাও যে এরকম আমাদের এই মঞ্চে তোমরাও পারফর্ম করতে, তারা অবশ্যই চলে আসবে। আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটি হচ্ছে প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার,
110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। বন্ধুরা, সময় আজকের মতো শেষ। আবার দেখা হবে আগামী পর্বে, সাথে থেকো সবাই।